রাজ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা বাড়তির দিকে যাচ্ছে, কিছুতেই তার লাগাম টানা যাচ্ছে না। তারপরে সমাজ ধ্বংস হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু কিছু অপরাধমূলক ঘটনা সচেতনতার অভাবে হচ্ছে এবং এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে এমন অনেক জায়গা রয়েছে কারোর তরফ থেকে সচেতন করা হয়নি। অপরাধমূলক ঘটনার মধ্যে বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং নেশা বিক্রি ও সেবন থেকে দূরে থাকতে কোনো কোনো এলাকায় সচেতনতার অভাব রয়েছে, যার ফলে সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক সাংবাদিকের উদ্যোগে এলাকার মুসলিম পাড়ায় বাল্যবিবাহ, সাইবার সংক্রান্ত বিষয়ক অপরাধ এবং নেশামুক্ত সমাজ গঠনের একদিনের এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী, আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার, সাংবাদিক অমিত চৌধুরী, মিঠুন মিয়া, সমরজিৎ চৌধুরী সহ পাড়ার পুরুষ মহিলা থেকে শুরু করে ছোট ছোট শিশুরাও উপস্থিত ছিলেন। এই দিনের এই সচেতনতামূলক শিবিরে বাল্যবিবাহ আইন, বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধ করতে কি কি করণীয় সেসব বিষয়ে আলোচনা সহ সাইবার অপরাধ থেকে সচেতন থাকতে এবং নেশামুক্ত সমাজ সংগঠনে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। তারা এদিন জানিয়েছেন, বর্তমান সমাজে বাল্যবিবাহ এবং নেশা সমাজের প্রতিটি মানুষের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তার পাশাপাশি একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে শিক্ষা অত্যাবশ্যক। তাই তারা বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং নেশামুক্ত সমাজ গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্যার, আজকে এখানে কি বিষয়ে সচেতনতামূলক? অ্যাকচুয়ালি আজকে আমরা এই কাঞ্চনমালা পশ্চিম পাড়া, মুসলিম পাড়া, এখানে আমরা একটা আলোচনা সভা করেছি, প্রয়াস মিটিং। এটাতে আমাদের আরক্ষা দপ্তর এবং শিশু সুরক্ষা কমিটি এবং এলাকার মান্যগণ্য লোক উপস্থিত ছিলেন। আমরা এখানে আলোচনা করেছি যে ড্রাগস এবিউজ অফ ড্রাগসের যে ক্ষতি সমাজের মধ্যে এবং শিশু বিবাহ রোধ করার জন্য যে সমস্ত প্রক্রিয়া বা তাদেরকে সচেতনতা করা এবং সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা আলোচনা করেছি।